আর কি চাই, বউয়ের ভালো লেগে গেছে ব্যাস, আমার আর চাই না কিছু। ট্রিপ ইজ ফ্যান্টাস্টিক ব্রো, ট্রিপ ইজ ফ্যান্টাস্টিক। হ্যালো এভরিওয়ান, আমরা ফিয়ালুই আইল্যান্ডে চেক ইন করে নিয়েছি। এই হলো আমাদের পিছনের রুমটা। এবার হালকা রেস্ট নিয়ে আমরা দুজনে ড্রেস আপ করে বেরিয়েছি একটু আইল্যান্ডটা এক্সপ্লোর করবো বলে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ট্র্যাভেল রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলোতে লাইক করতে ভুলো না কিন্তু। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা এখনো আমার মালদ্বীপের বাকি ভিডিওগুলো দেখোনি, তারা আমার এই চ্যানেল থেকেই চেক করে নিও। এর আগে আমি অলরেডি একটা লোকাল আইল্যান্ড আর প্রাইভেট আইল্যান্ডের ভিডিও শেয়ার করে রেখেছি। লোকাল আইল্যান্ডে থাকতে গেলে কত কি খরচ হয়, ওখানে রুম রেন্ট কত, কি ফেসিলিটি তোমরা পাবে, সেই সব ডিটেলস আমার দেওয়া আছে। আর কোনো প্রাইভেট আইল্যান্ডে ডে ট্রিপ করলে সেখান থেকে তোমাদের কীরকম খরচ হতে পারে, কিভাবে ডে ট্রিপের প্ল্যান করবে, সমস্ত কিছু আমার দেওয়া আছে। আমার এই চ্যানেল থেকেই তোমরা চেক করে নিও। আমরা এখানে কতগুলো কাপেল শট নিয়ে নিচ্ছিলাম। এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিল এবং এই ভিউটাও খুব সুন্দর লাগছিল। এখানে দেখো বালির কালারের সাথে জলের কালারটা কি সুন্দর লাগছে, সাদা আর নীলের কম্বিনেশনে। আর ওদিক থেকে ঘরগুলো একটু একটু দেখা যাচ্ছিল, তাই জন্য আমরা ভাবলাম এখানেই একটু কাপেল শট নিয়ে নেওয়া যাক। রুম বুক করার আগে আমরা ভাবছিলাম যে যেদিকে সান সেট হয় সেই দিকে রুম নেব, না যেদিকে সান রাইজ হয় সেই দিকে রুম নেব। সবার মনেই হয়তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে যে আমরা আমাদের রুম থেকে বেশ সুন্দর সানরাইজটা দেখতে পারবো বা সানসেটটা দেখতে পারবো। তো সেরকম আমরাও ভেবেছিলাম যে রুমগুলো এমনভাবেই আমরা নেব যাতে আমরা কোনো একটা দেখতে পাই, মানে সানরাইজ বা সানসেট। কিন্তু এখানে সানসেট হচ্ছিল মিডিলে যে ঘরটা আছে না, ওই বরাবর, একদম মিডিলে যে ঘরটা আছে ওই বরাবর এখানে সানসেট হচ্ছিল। আর আমরা এই কদিন ধরে ট্রাভেল করে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে কোন দিকে সানরাইজ হচ্ছে কোন দিকে সানসেট হচ্ছে কোনো কিছুই আমাদের খেয়াল ছিল না। মানে জাস্ট রাত্রি হওয়ার পর ডিনার টিনার কমপ্লিট করার পর বেডে শোয়ার পর আমাদের আর কোনো কিছুই খেয়াল থাকছিল না, একদম সকালে উঠে পরের দিনের জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। মালদ্বীপ যেহেতু কস্টলি জায়গা, সেই জন্য আমাদের ইচ্ছা ছিল যে একটু বাজেট ট্রিপ প্ল্যান করার। মানে যতই হোক, যত চেষ্টাই করো না কেন, খরচটা হয়তো তোমার একটু বেশিই হবে, কিন্তু তাও তার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যাতে একটু বাজেট ট্রিপ করা যায়। সেই জন্য আমরা কোনো ট্রাভেল এজেন্সির থ্রু আমাদের এই ট্রিপটা করিনি। একদম দুজনে বসে রাত দিন খেটে গুগল এদিক ওদিক সেদিক রিসার্চ করে কি করে কোথা থেকে একটু কম খরচে ট্রিপটা কমপ্লিট করা যায় সেইগুলো আমরা করেছিলাম। ট্রাভেল এজেন্সির থ্রুও আমরা দেখেছিলাম যে ওটা যদি করতে যাই আমাদের আরও এক্সট্রা 50-60 হাজার টাকা বেরিয়ে যাবে। সেই জন্য আমরা ভাবলাম যে না, একটুখানি খেটে দুজনে একটু বাজেট ট্রিপই না হয় প্ল্যান করি। সেই জন্য দুজনে মিলে একদম গুগল টুগল রিসার্চ করে বাজেট ট্রিপটাই আমরা করেছিলাম। এই যে আমার বর ফিয়ালুই আইল্যান্ডটা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়েছে। এখানে একটা ঝুলা দেখেছে, একটু দোল খেয়ে নিচ্ছে। মনে হচ্ছে এখানে ঘুমিয়ে যাই, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে যাই। বিচের ধারে পুরো সূর্য, হাওয়া আসছে আর জলের শব্দ। আর কোথাও ট্রাভেল করতে গেলে কতটা যে হেডেক থাকে, যে কোন হোটেলে আমরা থাকবো, কোন ট্রান্সপোর্ট আমরা ইউজ করব, ফ্লাইটের টিকিট বা যেখানে যাও ট্রেনের টিকিট, বাসের টিকিট, সব কিছু কাটা, সময়ে পাওয়া। মানে আজকালকার মানুষজন এতটাই ঘুরতে বেরোয়, সব জায়গাতেই এখন ক্রাউড থাকে, তাই জন্য ঠিকঠাক হোটেল পাওয়া, ঠিকঠাক ট্রান্সপোর্টের ফেসিলিটি পাওয়া, সব কিছু এখন প্রচুর টাফ হয়ে গেছে। তো সেই সব দেখেই মানে আমরা ওই জন্য অনেকটা আগের থেকেই আমাদের ট্রিপটা প্ল্যান করেছিলাম। প্রায় 2-3 মাস, যাওয়ার 2-3 মাস আগের থেকে আমরা ট্রিপটা প্ল্যান করে রেখেছিলাম। ফ্লাইটের টিকিট থেকে আরম্ভ করে হোটেলের টিকিট, সমস্ত কিছু আমরা আগের থেকে রেডি করে রেখেছিলাম। এই দেখো, এবার আমি এই ঝুলাটায় শুয়ে শুয়ে একটু রেস্ট করে নিচ্ছিলাম। এতক্ষণ ও রেস্ট করেছে, এবার আমার সময়, ওই জন্য আমি এখানে বসে একটুখানি রেস্ট করে নিচ্ছিলাম সমুদ্রের ভিউটাকে দেখতে দেখতে। কোনো একটা ট্রিপ প্ল্যান করতে গিয়ে মানুষের প্রথমেই মাথায় আসে, হাই রে আমি কোন জামাটা পরবো, আমার কাছে তো কোনো জামাই নেই। বিশেষ করে মেয়েদের তো হয়েই থাকে এটা, যে এত জামা থাকলেও ওদের কাছে কোনো জামা থাকে না, যে আমার কাছে তো কোনো জামা নেই, আমরা কোন জামাটা পরবো। তো সেই জন্যই ড্রেসের কথাও আমরা মাথায় রেখেছিলাম, যাতে একটুখানি কম টাকায় আমরা বিভিন্ন ধরনের ড্রেস বিভিন্ন সময়ে পরতে পারি। ততক্ষণে আমি একটু এই হোয়াইট বালিগুলো নিয়ে খেলে নিচ্ছিলাম। বেশ বালিগুলো খুব সুন্দর লাগছিল, খুব মসৃণ ছিল। ভালো লাগছে।
জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, মানে এত সৌন্দর্য জীবনে দেখি। আর কি চাই, বউয়ের ভালো লেগে গেছে ব্যাস, আমার আর চাই না কিছু। ট্রিপ ইজ ফ্যান্টাস্টিক ব্রো, ট্রিপ ইজ ফ্যান্টাস্টিক। কোথাও ঘুরতে গিয়ে ড্রেসের কালেকশন করতে গিয়েও দেখবে অনেকটা টাকা বেরিয়ে যায়। আর আমাদের টোটাল ট্যুরের প্ল্যানটাই ছিল একটা বাজেট ট্রিপের প্ল্যান, সেই জন্য আমরা ড্রেসের কালেকশনও খুবই সস্তা জায়গা থেকে করেছিলাম। তখন আমি ছিলাম দিল্লিতে, সেই জন্য দিল্লির বিখ্যাত মার্কেট তোমরা অনেকেই শুনে থাকবে হয়তো, দিল্লির সরোজিনী মার্কেট, সেখান থেকে আমরা আমাদের অনেক ড্রেসই কালেক্ট করেছিলাম, যাতে একটু কম খরচে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ড্রেস পরতে পারি। আজকের যে ড্রেসগুলো আমি পরেছিলাম, মানে এই হোয়াইট শার্টটা আর হট প্যান্টটা টোটালটা ছিল 300 টাকা। শার্টটা নিয়েছিল 100 টাকা আর হট প্যান্টটা নিয়েছিল 200 টাকা। এখানে দেখো জলের মধ্যে দোলনা ছিল, আর ওখানে দেখো লেখা আছে আই লাভ ফিয়া, মানে এই আইল্যান্ডটার নাম হচ্ছে ফিয়ালহই, তাই জন্য এখানে একটু ছোট করে লেখা আছে আই লাভ ফিয়া। আর ওখানে আমার বর এই দোলনার মধ্যে বসে একটুখানি এনজয় করে নিচ্ছিল জলের সাথে দোলনাকে। এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম মালদ্বীপে গিয়ে, যে জলের মধ্যে দোলনা করা আছে। এর আগে আমি অনেক ভিডিও আর ছবিতে দেখেছি যে মালদ্বীপের অনেক প্রাইভেট আইল্যান্ডে এই জিনিসগুলো করা থাকে। এবার ছিল আমার পালা দোলনাটাতে বসার জন্য। আসলে আমি একা একা জলে নামতে খুবই ভয় পাই, ও আমাকে অনেকবার ধরেই বলছিল এই দোলনাটাতে বসার জন্য। এবার ওকে ক্যামেরা করতে হলে ও তো আর আমার পাশে দোলনাটাতে বসতে পারবে না, ওকে ক্যামেরা ধরে রাখতে হবে। তো যাই হোক, অনেক সাহস জোগাড় করে আমি গেছিলাম। আর এই দোলনাটা জলের থেকে একটু দূরেও ছিল, সেই জন্য আমার একটু ভয় লাগছিল। আর দেখো বসার পর ওই জলটা আমার প্রায় কোমরের কাছাকাছি এসে যাচ্ছিল। আর ওই দোলনাটাতে বসার পর তোমাকে মানে নিজে প্রেশার দিয়ে দোল খেতে হবে না, মানে জলের স্রোতেই দোলনাটা এদিক ওদিক দুলছিল। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong. অনেকটা টাইম ঘোরাফেরার পর আমরা ভাবলাম এবার একটু বসে জিরিয়ে নেওয়া যাক, আর তার সাথে মালদ্বীপের এই সুন্দর টেস্টি ফ্রুট জুসগুলোকে উপভোগ করা যাক। মানে মালদ্বীপে গিয়ে আমরা অনেক ধরনের ফ্রুট জুস টেস্ট করেছিলাম, আর প্রত্যেকটা জুসই এত অসাধারণ খেতে ছিল না, আমাদের ভীষণ ভালো লেগেছিলো। এটা আমরা দুটো নিয়েছিলাম অরেঞ্জ জুস। গাইস, একটা ইনফরমেশন দেওয়া আছে, এইখানে যে কোনো কিছু খেলে ইমিডিয়েটলি পে করার দরকার নেই। রুম নাম্বার দিয়ে দাও, ওরা লিখে নেবে, সাইন করে নেবে, চেক আউটের টাইমে পেমেন্ট করতে হবে। ভেরি গুড থিং। আমরা যে অরেঞ্জ জুসটা নিয়েছিলাম ওটা নিয়েছিল $8 পার পারসন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 700 টাকার কাছাকাছি। এই দেখো, আমরা এবার দোলনার ওপরে দাঁড়িয়ে দুজনে একটু কাপেল শ্যুট নিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে আমি মালদ্বীপের আগের ভিডিওতেই বলেছি যে এই ফিয়ালহই আইল্যান্ডে বোম্বে থেকে একটা টিম এসেছিল ডে ট্রিপের জন্য, তো ওনাদেরকেই বলেছিলাম আমাদের এই কাপেল শ্যুটটা করে দেওয়ার জন্য। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a অনেকটা সময় বিচের ধারে আর সমুদ্রের জলে কাটানোর পর আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিল। তখন বাজে প্রায় দুপুর 2-3, তাই আমরা ভাবলাম এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। সেই জন্যই আমরা এই ভেতরের রাস্তাটা দিয়েই এই সবুজ গাছ আর সি বিচ ভিউ হোটেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে দেখো চারিদিকে রয়েছে শুধু সবুজ গাছ আর সাদা বালি, আর তার সাথেই সুন্দর নীল জল। এখানকার এনভায়রনমেন্টটাও ছিল খুবই সুন্দর, মানে এখানে পলিউশন নেই বললেই চলে, আর সেটা দেখে বোঝা যায় রাতের আকাশটা দেখলে। এই দেখো, এইগুলো হলো সি বিচ ভিউ রুমগুলো। এই রুমগুলোর রেন্ট ওয়াটার ভিলার থেকে অনেকটাই কম ছিল। আমরা যেহেতু প্রাইভেট আইল্যান্ডে ছিলাম আর এই আইল্যান্ডটার নাম ছিল ফিয়ালহই, তাই এখানে ওয়াটার ভিলাও ছিল, তার সাথে এই সি বিচ ভিউ রুমগুলোও ছিল। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray
fade away, as you fade away. গাইস আনসান করলাম, বিচে অনেকক্ষণ সাঁতার কাটলাম, খেললাম, জাগরিকে ভিজালাম, আমিও ভিজলাম, তারপরে টায়ার্ড হয়ে গেছি। খেতে এসেছি ব্লু লাগুন ক্যাফে, এখানে খেতে এসেছি আমরা। চলো খাওয়া যাক। এটা হলো রেস্টুরেন্টের ভেতরের অংশটা। এই রেস্টুরেন্টটার নাম ছিল ব্লু লাগুন বার। একদম ওয়াটার ভিলার সামনেই ছিল এই রেস্টুরেন্টটা। এখানে দেখো বালির ওপরে চেয়ার টেবিলগুলো সাজানো আছে, তোমরা এখানে বসেও তোমাদের খাবারটা খেতে পারো। আদারওয়াইজ এর বাইরেও অনেক চেয়ার টেবিল সাজানো ছিল, সেখানে বসেও তোমরা খাবার খেতে পারো। সামনে যে ব্লু কালারের বোর্ডটা দেখতে পাচ্ছ, ওখানে লেখা ছিল কি ধরনের পানীয়ের ফেসিলিটি এখানে আছে, কি ধরনের বিয়ার, রাম বা কি ধরনের সফট ড্রিঙ্কস বা জুস তোমরা এখান থেকে নিতে পারবে। আর বাঁদিকে দেখো রেড কালারের লাভ সাইনের ওপর যে ব্ল্যাক কালারের বোর্ডটা ছিল, ওখানে লেখা ছিল রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য তোমরা এই রেটে কি ফেসিলিটি পেয়ে যাবে। লবস্টার ডিনারের জন্য ওখানে লেখা ছিল $85 পার পারসন, মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7,000 টাকা এক একজনের, মানে দুজনের টোটাল 14,000 টাকা লেগে যাবে লবস্টার ডিনারের জন্য। আর সি ফুড প্লেটারের জন্য লেখা ছিল 95 পার পারসন, মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 8,000 টাকা একজনের জন্য। দুজনের জন্য প্রায় 16,000 টাকা লাগবে সি ফুড প্লেটারের জন্য। এখানে দেখো অনেক মেনু সিলেক্ট করছিল আমাদের লাঞ্চের জন্য। আসলে মেনু সিলেক্ট করায় আমি অনেকটাই কাঁচা, কারণ এখানে এত ধরনের এত জিনিস লেখা থাকে, সেই জন্য আমি একটু কনফিউজ হয়ে পড়ি যে কোনটা নেওয়া ঠিক হবে আর কোনটা ভুল হবে। সেই জন্য সবসময় এই কাজটা আমি ওকেই দিয়ে থাকি। এই দেখো এটা হলো রেস্টুরেন্টের বাইরের অংশটা। এই বাইরের অংশেও অনেক চেয়ার টেবিল পাতা ছিল, যাতে তোমরা এই সুন্দর সমুদ্রের ভিউ আর ওয়াটার ভিলাটাকে দেখতে দেখতে খাবারটাকে এনজয় করতে পারো। রেস্টুরেন্টের ভেতরের অংশের থেকে এই বাইরের জায়গাটাকে আমাদের বেশি ভালো লেগেছিল, সেই জন্য আমরা এই গাছের তলায় এই চেয়ার টেবিলটাতে বসে আমরা খাবারটা খেয়েছিলাম। Yes. আমাদের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম একটা ডেভিল চিকেনের ডিশ, ডেভিল প্রনের ডিশ আর একটা ওয়াটারমেলনের জুস। ডেভিল চিকেনের প্রাইস ছিল $16, মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 2,000 টাকার কাছাকাছি। ডেভিল প্রনের প্রাইস ছিল $28, মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 3,000 টাকার কাছাকাছি। আর ওয়াটারমেলন জুসটার প্রাইস ছিল $8, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 700 টাকার কাছাকাছি। প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি ছিল অনেকটাই কম। হ্যাঁ, খাবারটা অবশ্য টেস্টি ছিল, কিন্তু প্রাইস হিসাবে দেখতে গেলে খাবারের কোয়ান্টিটি একজনের হিসাবে অনেকটাই কম ছিল। চলো আজকের মতো এইটুকুই, বাকি ভিডিও আমি আস্তে আস্তে তোমাদের সাথে পুরো ডিটেলে শেয়ার করব। আজকের ভিডিওতে আমি যেমন তোমাদেরকে ফিয়ালোই আইল্যান্ডে সারা দিন আমরা কিভাবে কাটালাম, ওখানকার ফুডের প্রাইস, ফ্রুট জুসের প্রাইস, ওখানে কি কি আছে, জলের মধ্যে দোলনা, সি বিচ রুম, সমস্ত কিছুর ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করলাম, সেরকমভাবেও আমি আমার নেক্সট ভিডিওগুলোতেও এইভাবেই পুরো ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে তোমরা আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো, আর অবশ্যই কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানিও। সকলে খুব খুব ভালো থেকো। আজকের মতো চলো টাটা, বাই বাই। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby, have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose